আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ডিম আলুর কাটলেট। এটা বানানো খুবই সহজ, খেতেও অনেক মজা। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মুচমুচে দারুণ স্বাদের ডিম আলুর কাটলেট তৈরি করা যাক। এখানে প্রথমে 2টা সিদ্ধ ডিম নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটা বড় আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন সাইড করে রেখে দিব। এখন চুলা একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। হালকা নেড়ে অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, একটু গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব ম্যাগি নুডলসের 1 প্যাকেট মশলা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু নেড়ে নিয়ে যোগ করব আদা রসুন বাটা 1 চামচ। এখন একটু হালকা নেড়ে দিয়ে দিব গ্রাইন্ড করা আলু আর ডিম। এখন এগুলাকে হালকাভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা ট্রেতে উঠিয়ে রাখব। এখন নিয়ে নিব একটা ডিম। একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো ডিমটা এক সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে কাটলেটের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে সবগুলা বানিয়ে নিলাম। এখানে আমি পাউরুটির গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেডক্রাম্ব নিতে পারেন। এখন ডিমের মধ্যে ডুবিয়ে আমি একটা একটা করে পাউরুটি দিয়ে ভালো করে সমস্ত কাটলেটগুলো রেডি করে নিলাম। এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে হালকা তেল দিয়ে দিব। হালকা তেলের মধ্যেই ভাজবো। এখন লাল লাল করে সবগুলা এইভাবে ভেজে নিব। বাড়িতে একদিন হলো ডিম আলুর কাটলেটটা বানিয়ে দেখতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও তার থেকে ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে দারুণ স্বাদের রেসিপিটা। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি যেন নতুন নতুন রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।